আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাগিনা সিয়াম খান আজকে প্রথমবার ব্লাড ডোনেট করার জন্য শাহরাস্তি মেডিনোভা হসপিটালে আসলো। আমি তাকে নিয়ে আসলাম ক্রসম্যাচ করার জন্য, ব্লাড স্ক্যান করার জন্য। ব্লাড নিচ্ছে। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে ব্লাড ডোনেট একটি মহৎ পেশা, মহৎ কাজ। ক্রস ম্যাচের জন্য অপেক্ষা করতেছে এই ছোট্ট ভাইটিকে ব্লাড দিবে। ক্রস ম্যাচ শেষ হয়ে গেল। ব্যাগ আনলো মাসুদ ভাই, হসপিটালের মালিক প্লাস উনি নিজেই টেকনিশিয়ান। আলহামদুলিল্লাহ। আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য, আমরা যখন প্রথম প্রথম ব্লাড দিতাম তখন দেখতাম যে আমার বাবাও আমারে না করতো, আমার আত্মীয় স্বজন আমারে নিষেধ করতো, বোনেরা আমাকে না করতো। কিন্তু আমি চাই যে ব্লাড ডোনেট এমন একটি পেশা, যে পেশাটির জন্য আমাদের পারিবারিক ভাবে আমাদের উদ্বুদ্ধ করা হোক। ওই যে অনেকেই বলে বাংলা সিনেমার ডায়লগ, রক্তের ঋণ কখনো শোধ করা যায় না। আসলে এটা বাংলা ছবির ডায়লগ না, সত্যি রক্তের ঋণ শোধ করা যায় না যদি মনে রাখে। প্রথমবারের মতো ভাগিনারি নিয়ে আসলাম, খুবই এক্সাইটিং। 18 বছরের পর যে কোনো সুস্থ মানুষ 3 থেকে 4 মাস পর পর এক ব্যাগ ব্লাড দিতে পারবে, কোনো সমস্যা নেই। 3 থেকে 4 মাসের মধ্যেই ওই এক ব্যাগ রক্ত আবার ফিল আপ করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমরা নির্দ্বিধায় ব্লাড দিতে পারি কোনো ভয় ছাড়া। ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। সাহস করে একবার দিলেই সামনের বার আর এইসব ভয়ের কোনো কারণই নাই। রক্তদানের পেশা মহৎ পেশা। সবাই সবাইকে উদ্বুদ্ধ করুন, সবাই ব্লাড দিন। আমার ভিডিওর উদ্দেশ্য এটাই। আর আমার 23তম বার ব্লাড ডোনেট করা হয়েছে। আল্লাহ আমাকে সুযোগ দিছে। আমি দোয়া করি আমার ভাগিনাও যেন অন্তত 100বার ব্লাড দিতে পারে। সবাই ব্লাড দিন, একজন আরেকজনকে ব্লাড দেওয়ার জন্য উদ্বুদ্ধ করুন। নিঃসন্দেহে এটা একটি মহৎ পেশা। বারবারই বলি, আমার একটি আবেগের পেশা ব্লাড ডোনেট। যদি শুনি কারো ব্লাড লাগে, আমি আর স্থির থাকতে পারি না যতক্ষণ তাকে ব্লাডটা না দিতে পারি। সবাই আমার জন্য, আমার ভাগিনার জন্য দোয়া করবেন যাতে আমরা বারবার এই ব্লাড ডোনেট করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেয়, শক্তি দেয়। আল্লাহ হাফেজ সবাইকে।